বেসরকারি মেডিকেল কলেজগুলির ফি পরিকাঠামোতে এবার লাগাম টানার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেসরকারি মেডিকেল কলেজগুলি এবার থেকে খুশি মতো আর ফি আদায় করতে পারবে না পড়ুয়াদের কাছ থেকে। বেসরকারি মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে ফি পরিকাঠামোর উপর রীতিমতো হ্রাস টেনে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনেই সব বেসরকারি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কেমন হবে তা নির্ধারণ করার জন্য কমিটি গঠন করল রাজ্য সরকারও। ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাসকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে এই কমিটি। 5 সদস্যের এই কমিটিতে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডক্টর অনুপ কুমার বর্মন, অবসরপ্রাপ্ত আইপিএস বি কে রায় এবং চেয়ারপারসন মনোনীত সদস্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রতন কুমার দাস। এবার থেকে বেসরকারি মেডিকেল কলেজের ফি নির্ধারণ করবেন 5 সদস্য এই কমিটি। যাবতীয় সমস্ত ব্যবস্থাপত্র খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। কলেজ পরিচালনা কমিটি এবং পড়ুয়া দুপক্ষের কথা মাথায় রেখেই স্থির করা হবে ফি স্ট্রাকচার। তাতে রাজ্যের মেডিকেল কলেজে বিভিন্ন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়ারা উপকৃত হবেন এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই রাজ্য সরকার এই কমিটি গঠন করেছে। এক বিজ্ঞপ্তিতে এই কমিটির গঠনের কথা জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রয়েছে সচিব কিরণ কুমার গীতে। তিনি নিজেও এই কমিটির সদস্য সচিব। উল্লেখ করা যেতে পারে, গোটা দেশে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস সহ অন্যান্য কোর্সে ভর্তির মধ্যবিত্তদের নাগালের বাইরে 5 বছরে প্রায় 1 কোটি কিংবা তার চেয়েও বেশি টাকা দিতে হয় পড়ুয়াদের। ফলে মেধা থাকলেও টাকার অভাবে অনেকেই মেডিকেল নিয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কমিটি গঠন করার পর অন্তত এ রাজ্যে এমবিবিএস সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফি কিছুটা কমবে বলে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।